বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি আরাফের মাদ্রাসা থেকে। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যেতে পারে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। এখন চলে এসেছি আরাফকে মাদ্রাসা থেকে নিয়ে যেতে। তো আরাফ কিন্তু আমাকে অনেক অনেক জ্বালা যন্ত্রণা দেয়। সকালবেলা মাদ্রাসায় ঢুকতে অনেক কান্নাকাটি করে, পরে কিন্তু ঠিক হয়ে যায় আর কি। তো এখন চলে এসেছি ওকে নেওয়ার জন্য। যদিও ওকে মাদ্রাসা দিয়ে আমি একটু অন্য জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এসে এখন আরাফকে নিয়ে মাদ্রাসা থেকে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর আরাফের মাদ্রাসাটা এমন একটা জায়গা যেখানে খাল বিলের অভাব নেই। আমার যে কি পরিমাণ ভয় লাগে। তো এখানে হচ্ছে ব্যানগাড়ি থেকে 2টা পেয়ারা নিয়েছি, আর একদম খুবই কম দামে হচ্ছে ক্যাপসিকাম বিক্রি করা হচ্ছে। তো আমি হচ্ছে ক্যাপসিকাম নিয়ে নিলাম। আসলে ক্যাপসিকাম কী কাজে লাগে আমি সেটাও জানি না। তো এখন আরাফকে নিয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এই জায়গাগুলোতে আমার এত ভয় লাগে, একদিক দিয়ে মোবাইল হারাবার ভয়, আরেক দিক দিয়ে ছেলেকে হারাবার ভয়। তো মাশাল্লাহ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ চলে এসেছি। এখন আমরা ওই 7 সমুদ্র 13 নদী পার হয়ে রোডে দেখলাম যে একটা ভ্যান গাড়িতে অনেক ধরনের গাছগাছালি আছে। তো গাছগুলো দেখে আমার খুবই লোভ লাগছিল। তো এখন আর গাছ নেইনি, কারণ হচ্ছে আরাফের পিছনে আমার সময় ব্যয় করতে হয়। তাছাড়া নিজে অসুস্থ থাকি, বারান্দা যে গাছ আছে সেগুলোকেও ঠিকমতো যত্ন করতে পারি না, এই জন্য আর গাছ নেইনি। এখন আরাফকে নিয়ে আবার এভারেস্ট জয় করে তারপরে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শুরু করব আর কি, মানে পুরো ডিটেলসে কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পেলেন আরাফকে নিয়ে উঠতে উঠতে একদম 4 তলায় উঠতে হচ্ছে। তো একদম দূরে থেকে হেঁটে এসে আবার 4 তলাতে উঠা, এটা যে আমাদের মা ছেলের জন্য কি পরিমাণ প্যারাদায়ক। আর এসে হচ্ছে বসে যায়, কারণ এত কষ্ট লাগে। তো কিছুই করার নেই আসলে। আর আরাফের কিন্তু এখনও মাদ্রাসার ড্রেস বানাতে পারিনি। ইনশাল্লাহ দেখা যাক, আরাফের ড্রেসের ব্যবস্থাও করা হবে। তো এদিক দিয়ে হচ্ছে এখন এসে একটু রেস্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ক্যাপসিকাম এনেছিলাম, এগুলো হচ্ছে খুবই কম দামে সেল করছিল ভ্যান গাড়িতে। তো আমি হচ্ছে হাফ কেজির বেশি একটু নিয়ে এসেছিলাম মাত্র 30 টাকা দিয়ে। আর হচ্ছে হাফ কেজি পেয়ারা এনেছিলাম 50 টাকা দিয়ে। আর পেয়ারাগুলো এত মজার ছিল, মানে এত মিষ্টি ছিল মাশাল্লাহ। তো ওই দিক দিয়ে হচ্ছে আরাফকে নিয়ে একটু রেস্টে গিয়েছিলাম, কারণ আমার শরীর এমনিতে দুর্বল থাকে। আর আরাফকে নিয়ে এখন আমাকে ডেইলি যে কতবার যাতায়াত করতে হয় ওর মাদ্রাসায় আর বাসায়। তো সব কিছু মিলিয়ে প্যারাময় একটা দিন কাটাচ্ছি আর কি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর দেখতে দেখতে চলে এলো মাহে রমজান মাস। এখন রমজান মাস মানে হচ্ছে প্রচুর কাজ থাকে। তো আমি আসলে কাজগুলা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি রমজানের আগে। আমার অনেক প্রিয় আপুরা হচ্ছে সমস্ত সব কিছু শেয়ার করেছে, তবে আমার নসিবটা এই বছর খারাপ ছিল। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কোনো কিছু। আমার অসুস্থতায় আমাকে থামিয়ে দিয়েছিল। যাই হোক, আল্লাহ তাআলার যদি আবার রহমত থাকে অবশ্যই আপনাদের সাথে আমি রেগুলার হব। যে মেয়েটি হচ্ছে সারাদিন ভিডিও অন করে রাখতো, তার হচ্ছে চ্যানেলে কাজ করতে ভালো লাগতো। কেন জানি চ্যানেলের কাজ করার প্রতি এতটা অনীহা এসেছে যেটা জীবনেও আসেনি। এই ফার্স্ট টাইম এতটা অনীহা আমার লাইফে এসেছে। একদিক দিয়ে অসুস্থ থাকি, আরেক দিক দিয়ে হচ্ছে ভিডিও অন করতে আমার ইচ্ছা করে না, একদম মোটেও ইচ্ছা করে না। মানে জোরপূর্বক হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। তবে ইনশাল্লাহ আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাকে একটু দোয়া করে দিবেন, আমি যেন আপনাদের সাথে রেগুলার হতে পারি। আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা কিন্তু আমাকে অনেক বেশি মিস করছে। আমিও আপনাদের সবাইকে মিস করি, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন দিনের ভিডিও বানানোর অনেক বেশি উৎসাহ দেয়। এখন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সমস্ত ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এই ক্যাপসিকাম কি দিয়ে কিভাবে রান্না করে ওইটা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি ওই যে হুজুগে ভাঙ্গালি দেখলাম কম দামে সেল হচ্ছে, নিয়ে আসলাম এরকম আর কি। যাই হোক, ফ্রোজেন করে রেখে দিব, যখন যেটাতে ব্যবহার করার প্রয়োজন সেটাতে ব্যবহার করতে পারবো। আর এদিক দিয়ে হচ্ছে 1 বক্স পেঁয়াজ কেটে নিয়েছিলাম, যেহেতু রমজান মাস। তো রমজানে কিন্তু অতিরিক্ত কাজ থাকে, যেমন হচ্ছে কোরআন তেলাওয়াত করা,
তারপরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এগুলো তো আসলে আমাদের রুটিনে সবসময় থাকে। তারপরেও রমজানে কিন্তু অনেকটাই প্যারাময় দিন কাটাতে হয়, যেমন বিকেলবেলা আদার্স বিভিন্ন কাজ থাকে, এগুলো তো আসলে আপনারা সবাই জানেন। তো যদিও আমি আপনাদের সাথে আমার এই কাজগুলো গুছিয়ে শেয়ার করতে পারিনি রমজানের আগে আগে, আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখতে পারি না। অনেক আপু কি কোনো আপুরে ভিডিও আমি দেখতে পারিনি এই পর্যন্ত। আমি যেহেতু অসুস্থ, আমি স্ক্রিনে তাকাতেই পারি না, মানে মোবাইলটার দিকে তাকালে আমার মাথা ব্যথা শুরু হয়। আর কেমন কেমন জানি মানে ভালোই লাগে না, এজন্য আমি কারো ভিডিও দেখিনি। আর অনেক আপুরাও হচ্ছে আমার ভিডিও দেখতেছে না, হয়তো বা আপুরা রাগ করতেছে। আসলে আপুরা রাগ করবেন না, আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেকেই সব কিছু নিজেই সামলাতে হয় এবং কি অসুস্থও থাকি। সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি ব্যস্ত সময় পার করি। বাসাতে এসে আরাফকে নিয়ে দৌড়াদৌড়ি করা, আবার বাসায় এসে সব কাজ সময় মতো করা, এটা আমার জন্য বলা যায় একদম চ্যালেঞ্জের একটা ব্যাপার হয়ে যায়। তো আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো আগের মতো ভালোবাসা দিবেন। আপনাদের সবার কাছে আমি আমার অনুরোধটুকু দিয়ে গেলাম, আপনারা প্লিজ আমার ভিডিওগুলো আগের মতো দেখবেন। অনেক আপুরা আমার ভিডিওতে কমেন্ট করেন, কমেন্ট দেখলেই আমি বুঝতে পারি, পড়লে বুঝতে পারি যে আপু আমার ভিডিও দেখেছে, দেখে কমেন্ট করেছে নাকি না দেখে কমেন্ট করেছে, এটা আমি বুঝতে পারি। জানি না এসব কে বুঝতে পারে না পারে। তো এদিক দিয়ে সিমের বিচিগুলো আমি খুব ঝটপট ছিলে নিয়েছি। আপনারা সিমের বিচি আনার পরে হচ্ছে বেশ কিছু পরিমাণে লবণ দিয়ে একটু ঢেকে রাখবেন আধা ঘন্টা 1 ঘন্টা, আর এরপরে আপনারা খুব ঝটপট হচ্ছে এগুলাকে ছিলে নিতে পারবেন। তো আমি আসলে এই সিমের বিচিগুলা দাফে দাফে হচ্ছে আমাকে সিলতে হয়েছে, যেহেতু আমার অন্যান্য কাজ থাকে, বাচ্চাদেরকে খাবার দাবার বলা যায়, সব কিছু মিলিয়ে মানে আমাকে একদম ব্যস্ত সময় আমাকে পার করতে হচ্ছে, এক কথা বলা যায় আর কি। তো আমাদের রমজানের বাজারও কিন্তু আনা হয়নি, মানে রোজার আগে আনা হয়নি, এগুলা হচ্ছে গতকাল আনা হয়েছে, মানে প্রথম রোজার দিনে এনেছিল। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার প্রিয় আপুদের কিন্তু অনেক আগে এগুলো গোছানো হয়ে যায়, সেটা আমার জন্য হয়তো বা কঠিন হয়ে থাকে আর কি। আমার একজন প্রিয় বোন বলেছিল আমাকে আমি যেন চিনি দিয়ে শরবত না খেতে, তো আসলে গুড় দিয়ে শরবত কখনো খাওয়া হয়নি, তবে চিনি দিয়ে এই বছর আর শরবত খাবো না ইনশাল্লাহ, গুড় দিয়ে শরবত খাবো। তো এদিক দিয়ে হচ্ছে আমাদের কি এনেছিল, এই যে লাস্ট পর্যায়ে হচ্ছে ছোলা বুট পেয়েছিল। আমার হাজব্যান্ড বলেছিল আমি যদি আর কিছুক্ষণ পরে যাই তাহলে কিন্তু পুরো দোকানের সমস্ত মাল শেষ হয়ে গেছে, মানে আমি পেয়েছিলাম লাস্টে, আমার পরে যারা পেয়ে গেছে তারা কেউই পায়নি। তো এটা শুনে আসলে আমার অনেক মানে খারাপ লাগছিল যে আসলে যারা কিনতে পারে না বা যারা হচ্ছে একদম শেষ অবস্থায় গেছে তাদের জন্য এরকমই সময় আসে, এটা ভাবতে গেলে অবাক লাগে। যাই হোক, সবার জন্য সব কিছু কিন্তু সহজ না, যেহেতু শেষ পর্যায়ে এনেছিল তো ডালে আর ছোলা বুটে অনেক ময়লা ছিল, ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন বাজে প্রায় 11টার মতো, 11টার থেকেও বেশি বেজে গেছে। তো আমি হচ্ছে এগুলো এখন গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে করে ঝটপট ভিজে যায়। যদিও খেসারির ডালগুলোকে আরেকটু নর্মাল পানি দিয়ে ভিজালে ভালো হতো, তারপর আমি ঝটপট হওয়ার জন্য ভিজিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি ইসবগুলের বসিগুলাকে একটা জারে রিফিল করে নিচ্ছি। আর হচ্ছে আমাদের যে গুড় আনা হয়েছিল ওই গুড়গুলাকেও আমি এখন রিফিল করে নেব। আর এই বলা যায় 100 গ্রাম হচ্ছে ইসবগুলের বসি এনেছিল 150 টাকা দিয়ে, মানে অনেক দাম সব কিছুর। মানে রমজান মাস আসলে বাংলাদেশে যে কি পরিমাণ ঝড় উঠে দাম বাড়ার জন্য, এত বেশি কম্পিটিশনে থাকে। তো এদিক দিয়ে হচ্ছে গুড়গুলাকে আমি একটু ভেঙে নিয়েছি, ভেঙে এখন হচ্ছে আমি একটা জারে রিফিল করে নেব। আর গুড় দিয়ে শরবত এত মজা, সত্যি আমি আজকে খেয়ে আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছে গুড় দিয়ে। আমার একজন প্রিয় বোন আছে যেটা কিনা আমার বলা যায় রক্তের সম্পর্ক থেকেও আপন একটা বোন আছে, সেই আপুটা আমাকে বলেছে আমি যেন হচ্ছে গুড় দিয়ে শরবত খাই, এজন্য গুড় আনা হয়েছে। আর এই বাজার সদাইপাতিগুলো নিয়ে এসেছি। এখন হচ্ছে সিঙ্ক না সরি, আজকে হচ্ছে আমি কিচেনটাও পরিষ্কার করব। প্রথম রমজানের দিনে আমি গতকালকে এগুলো সব কিছু করেছি আর এখন আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। তো এখন দেখলাম যে আমি যেহেতু অনেক দিন অসুস্থ ছিলাম, ও যে শবে বরাতের রাতের থেকে অসুস্থ ছিলাম, সেই পর্যন্ত আমি গায়ে লাগিয়ে মানে কোনো কাজ করতে পারিনি। তো এখন কেন জানি আমার মনে হলো যে রমজানের ইফতার আমি তৈরি করব এই কিচেনে, মানে কেন জানি আমার মনে মানতেছে না আর কি। এজন্য হচ্ছে আজকে কিচেনে সব কিছু পরিষ্কার করে নেব যাতে করে আমার মাইন্ড ফ্রেশ থাকে আর পবিত্র মাহে রমজানের ইফতারগুলো যেন আমি তৃপ্তি সহকারে এখানে বানাতে পারি। এজন্য হচ্ছে আমি কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আজকে আপনাদের সাথে কোনো কাজই তেমন একটা বলা যায় শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমি ভিডিও অন করে কাজ করতে গেলে অনেক লেট হয়ে যাবে, যেহেতু রমজান মাস।
আর অত একটা এনার্জিও ছিল না যে আপনাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করব। তো এই কারণে হচ্ছে ঝটপট আমি রেডি করে তারপর হচ্ছে ফোনটা আমি অন করেছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে কিচেন র্যাকটাকে আমি ওয়াশরুমে নিয়ে ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। একদম সাবান দিয়ে ঘষে মেজে তারপর হচ্ছে রোদে শুকিয়ে এনেছি। এনে হচ্ছে এখন আমি এই হচ্ছে র্যাকটাকে গুছিয়ে নেব। আপনারা আমার কাজের ভিডিওগুলো এত বেশি মিস করেন, সত্যি কথা আপনারা আমাকে এত সাপোর্ট করবেন, ভালোবাসবেন, যেটা আমি কখনোই ভাবিনি। তো আপনারা সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সবার কাছে আমি সবসময় আমার ভালোবাসাটুকু আশা করি। এদিক দিয়ে হচ্ছে কিচেন র্যাকটা গুছিয়ে নিয়ে এখন হচ্ছে ছোলা বুট ওই যে ভিজিয়েছিলাম ওগুলোও ভিজে গেছে। আর অফ ক্যামেরা হচ্ছে আলু কেটে হচ্ছে সুন্দর করে সব কিছু ভিজিয়ে নিয়ে মানে ধুয়ে রেডি করে রেখেছি, যাতে করে সব কিছু সময়ের ভিতরে আমি করতে পারি। তো এদিক দিয়ে বেশি করেই করেছি, যাতে করে বেশ কিছুদিন আমার হচ্ছে ছোলা বুট রান্না না করা লাগে বা সিদ্ধ না করা লাগে আর কি। তো এদিক দিয়ে হচ্ছে এই যে কিচেন র্যাকটাকে আমি আপাতত এইভাবে গুছিয়ে নিয়েছি, যেহেতু আমার হাতে খুবই সময় কম। তো আমার না ইদানিং কী জানি হয়, আমি যে রসুন মানে রান্না করতে গেলে রসুন আদা এগুলো থাকে না, তো রসুন যে নাই সেটাও আমি ভুলে গেছিলাম। মানে এত বিরক্ত লেগেছিল বিকেলবেলা। তো এদিক দিয়ে হচ্ছে ফ্রিজ থেকে রসুনগুলো বের করে বেছে তারপরে হচ্ছে আবারও ভালো করে ধুয়ে এরপর হচ্ছে আমি ব্লেন্ড করে নেব। তো এরকম হচ্ছে রান্না করার পর যদি রান্না করতে গেলে যদি এভাবে আদা রসুন না থাকে তখন মেজাজ যে কী পরিমাণে খারাপ লাগে হয়তোবা আমার আপুরা সবাই জানেন। তা আমার প্রিয় প্রিয় আপুদেরকে বলবো, যারা আমাকে দেখেন না প্লিজ আপুরা আগের মতো আমাকে একটু সাপোর্ট করুন, একটু ভালোবাসা দিন। আমি বেশ কিছুদিন আপনাদের কারো ভিডিও দেখতে পারিনি, এই জন্য আপনারাও সম্ভবত আমার ভিডিওগুলো দেখেন না। তবে আপনাদের সবার তো হেল্পিং হ্যান্ড আছে বা কাজকে সহজ করার মতো জিনিস আছে, যেটা আমার কাছে নেই। তা আমি একাই সব কিছু হ্যান্ডেল করতে হয়, এগুলো আপনাদেরকে একটু দেখতে হবে, আপুরা বুঝতে হবে। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমার রসুন ব্লেন্ডার হয়ে গেছে। আমি এখন ছোলা বুটগুলা হচ্ছে বসিয়ে দেবো আর কি, মানে রান্না শুরু করে দেব। আর এই যে আমি হচ্ছে প্রেশার কুকারে এগুলা হচ্ছে একটা সিটি দিয়েছিলাম, সিটি দিয়ে ঢাকনা লাগিয়ে রেখেছিলাম। আর সহজে ঢাকনা খোলা হয়নি, ওই ঢাকনা এক সিটিতে হয়ে গেছে, মানে ঢাকনা লাগানো অবস্থায় সবগুলো একদম নরম হয়ে গেছে। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি ছোলা বুট রান্না করে ফেলবো। তো আমার যেহেতু কারেন্টের চুলা আর একটাই চুলা, যেহেতু সব কিছু বিকেলেই করতে হয়, তো একটা করে আমি করে নিচ্ছি। আর ছোলা বুট আজকে বেশি করে রান্না করব, যাতে করে আমার 2-4 দিন আর রান্না করা না লাগে। তো এই যে এখন হচ্ছে আমি সমস্ত ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আগে থেকে ছোলা বুট আর আলু সিদ্ধ আমি ঢেলে দিয়েছি। আপনারা হয়তো সবাই আমার এই রান্নাগুলা সবাই পছন্দ করেন না, আবার বেশিরভাগ মানুষই পছন্দ করেন। তবে আমি যারা আমার রান্না পছন্দ করে তাদের জন্য আমি শেয়ার করে থাকি, আর যারা পছন্দ করে না, আসলে আমার রান্নার এখনও মানে এই লাইফে কখনো একটা ব্যাড কমেন্ট আসে নাই যে আমার রান্না ভালো হয় নাই। সেদিক থেকে চিন্তা করলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিজের কাছে অনেক বেশি প্রাউড ফিল হয় যে আমার সাধারণ সিম্পল রান্নাগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। এখন হচ্ছে বুটগুলা হচ্ছে আমি রান্নাতে বসিয়ে দিয়ে আমি এখন আলুর চপ আর বেগুনের জন্য হচ্ছে বেসন রেডি করে নিয়েছি। আর এই বেসনগুলো আমাকে হচ্ছে বেসন সমস্ত মশলা আমাকে নুন কিচেন থেকে পাঠানো হয়েছে। আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আপনারা চাইলে নুম কিচেনে হচ্ছে যোগাযোগ করে আপনাদের জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে সমস্ত মশলা আপনারা অর্ডার করতে পারেন। বেসনও আছে আপুর কাছে। তো এখন হচ্ছে আমি গুড় দিয়ে হচ্ছে শরবত বানানোর জন্য সব কিছু আগে থেকে রেডি করে নিচ্ছি। আর এখানে ইসবগুলের বুশি দেওয়া হয়েছে, গুড় দেওয়া হয়েছে, দিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এর মধ্যে হচ্ছে আমি অন্যান্য কাজে ফিরে যাব, যেহেতু ইসবগুলের বুশি একটু ভিজতে দেওয়া লাগে। আর এই যে এখন হচ্ছে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু অল্প অল্প একটু করে আপনাদের জন্য শ্যুট নিয়ে রেখেছি, যেহেতু আমার আসলে ব্যস্ত একটা সময় পার করতে হয়েছে। আর ফাইনালি হচ্ছে আমার সমস্ত ইফতার রেডি হয়ে গেছে। আর এই সময়টাতে যে আমি কিভাবে কি করেছি আমি নিজেও জানি না। আমার ভাই এসেছিল, তা আমার ভাই আসার সময় কিন্তু আমাদের জন্য কিছু ইফতার নিয়ে এসেছিল। আর আমাদের ইফতার আইটেমে আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাবারাকাল্লাহ আমার হচ্ছে প্রাণটা ভরে গেছে আমার আজকের টেবিলের ইফতারগুলা দেখে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গত বছর কিন্তু আমরা টেবিলে ইফতার করতে পারিনি, যদিও সুন্নত হচ্ছে নিচে বসে খাওয়া, তারপরেও আলহামদুলিল্লাহ আমার যে একটা জিনিস হয়েছে বা আমি সেখানে বসে যে আমার টেবিলটা সাজাতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়ে হচ্ছে আমাদের
টেবিল সাজানোর মধ্যে কি কি আছে আপনারা দেখে বুঝে নেবেন। ছোলা বুট, পেঁয়াজু, আলুর চপ আর সব কিছু আমার হাতেই করা। শুধুমাত্র আমার ভাইয়ে যে ইফতারগুলো এনেছে সেগুলো বাইরের আর কি। সব শেষে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু সময়ের ভিতরে গোছাতে পেরেছি, আপনাদের সাথেও শেয়ার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন পুরো রমজান মাসে যেন আমরা এভাবে ইফতার করতে পারি। আপনাদের সবার জন্য মন থেকে দোয়া রইল।